মানুষ তো এটাও বলছেন সন্দেশখালীতে আরো একবার এনআইএ কে দরকার, কারণ এত রোহিঙ্গা এত অনুপ্রবেশকারী লুকিয়ে বসে আছে, এমনকি অন্যের নাম ভারিয়ে পরিচয়পত্র তৈরি হচ্ছে। বিজেপিকে আনুন, রাজ্য সরকারই পরিষ্কার করবে। এনআইএ অমুক তমুক এসব সবসময় বলার দরকার নেই। মাত্র 6-7 মাস বাকি আছে, আগস্ট অর্ধেক হয়ে গেছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 5 মাস। ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হয়, 21-এ তাই হয়েছে। মার্চ এপ্রিলে ভোট করতে হবে, 4 মের মধ্যে সরকার করতে হবে। অতএব বাংলার মানুষকে এইসব এটা চাই ওটা হোক এসব না করে, সব বড় সমস্যা হচ্ছে মমতা তৃণমূল। বিজেপিকে আনুন, কাউকে লাগবে না। এই উত্তরপ্রদেশ পুলিশের মতো এই পুলিশের যে পরিবর্তন আসবে, এরাই রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান যারা সাতক্ষীরা থেকে এসে সন্দেশখালীতে অত্যাচার করেছে তাদের সাইজ এখানকার পুলিশই করবে। এখানকার পুলিশের সে দক্ষতা আছে, মমতা সেটা নষ্ট করেছে। বিজেপিকে আনুন, এনআইএ চাই, অমুক চাই, একে গ্রেপ্তার চাই, বলতে হচ্ছে 5 মাস 6 মাসে আর কিছু চাইবেন না। একটাই চান, মমতাকে প্রাক্তন আর মোদীজির সরকার, আর কিছু চাইবেন। এবং অবশ্যই 2024-এর বিধানসভা নির্বাচনের পর বিজেপি সরকারে আসবে, আর বিজেপি সরকারে আসার পর পশ্চিমবঙ্গের এই করুণ অবস্থাটা বদলাবেন শুভেন্দু অধিকারীরা। সাফ বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে এই মুহূর্তে পাণ্ডবেশ্বরে যে কন্যা সুরক্ষা যাত্রা, সেই কন্যা সুরক্ষা যাত্রা চলছে, ছবিগুলো দেখাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে কন্যা সুরক্ষা যাত্রাতে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারি সহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা এবং যারা এই এলাকার। এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছেন এই সন্ত্রাস কবলিত এলাকার এই ভয়, যে ভয় শাসক দলের তরফ থেকে দেখানো হয়, সেই যে ভয় কবলিত এলাকা, সেই ভয় কবলিত এলাকাকে মানুষের ভয়টা তারা ভাঙবেন। এবং 26-এ বিজেপি সরকারে আসলে উত্তরপ্রদেশে পুলিশের যেরকম পরিবর্তন হয়েছে, এই রাজ্যের পুলিশেরও পরিবর্তন তারা করে দেবেন। এবং অবশ্যই মনোজ ভার্মার ভূমিকা নিয়েও কিন্তু আরো একবার ভয়ঙ্কর অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পাণ্ডবেশ্বরে, যেখানে কন্যা সুরক্ষা যাত্রার আগে দলীয় পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল বিজেপি কর্মীদেরকে, সেই পাণ্ডবেশ্বরেই কন্যা সুরক্ষা যাত্রা চলছে। যদি গোটা এলাকার ছবিটা দেখাই, এই মুহূর্তে পাণ্ডবেশ্বরের যে পূর্ণেশতলা এই যে এলাকা, এই এলাকা দিয়ে কন্যা সুরক্ষা যাত্রা চলছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পা মিলিয়েছেন কন্যা সুরক্ষা যাত্রায়। একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি পাণ্ডবেশ্বরে এই মুহূর্তে কন্যা সুরক্ষা যাত্রা করছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন আরজিকর থেকে শুরু করে সন্দেশখালী থেকে শুরু করে কসবা থেকে শুরু করে কালিয়াগঞ্জ, কালিয়াচক, সন্দেশখালী, হাঁসখালী, একের পর এক মহিলাদের নির্যাতন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। বাংলায় মহিলাদের কোনো সুরক্ষা নেই। মহিলারা এই মিছিলে যারা হাঁটছেন তারা ঠিক কি বলছেন তোমার মাধ্যমে কথা বলার চেষ্টা করবো। ভাস্কর, একদমই সন্তু, তোমাকে দেখো এই মুহূর্তে মিছিলের ছবিটা দেখাচ্ছি। এবং অবশ্যই আরো যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। কিছুক্ষণ আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলছিলাম। নিঃসন্দেহে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই পাণ্ডবেশ্বরেই সভার আয়োজন করতে গিয়ে আক্রান্ত হতে হয় বিজেপি কর্মী সমর্থকদের। আর যারা রয়েছেন তারা কি বলছেন কথা বলবো। বলছি, এখানে তো সভার আয়োজন করতে গিয়ে কর্মীরা মার খাচ্ছে, এই ছবিটা কেন? চতুর্দিকে তৃণমূলের পতাকা, নতুন করে দেয়াল লিখন। আসলে কয়লাচোর, বালিচোর, নরেন চক্রবর্তী ভয় খেয়েছে। শুভেন্দুদা এই মাটিতে আসছে, ওরা জানে যে শুভেন্দুদা ভয়টা একটা প্রচুর বড় কাজ করছে। একদম ভয়, চোরদের তো ভয় থাকবে। আর ওরা আমাদের বিজেপি কর্মীকে যতই মারুক, যতক্ষণ শেষ রক্তবিন্দু আছে ততক্ষণ আমরা শুভেন্দুদা। এটাই স্পিরিট সন্তু, এটাই স্পিরিট। আবারও ছবি দেখাবো এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কন্যা সুরক্ষা যাত্রা, সেই কন্যা সুরক্ষা যাত্রা কিন্তু চলছে।
এবং এবং নিঃসন্দেহে এই কন্যা সুরক্ষা যাত্রার আয়োজন করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল বিজেপি কর্মী সমর্থকদের, এবং যারা এখানে রাস্তার দুধারে সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গেও কথা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তাৎপর্যপূর্ণভাবে এটাই যে একদিকে দাঁড়িয়ে যেখানে রাজ্যের পুলিশ, রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে বারবার প্রশ্ন উঠছে, ঠিক সেই জায়গা থেকেই মনোজ ভার্মার বিরুদ্ধেও একগুচ্ছ প্রশ্ন তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং রাস্তার দুধারের ছবিটা যদি দেখি, বা এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, অবশ্যই আবারও প্রতিক্রিয়া পরবর্তী ক্ষেত্রে নেওয়ার চেষ্টা করবো। শুভেন্দুবাবু খুব সংক্ষেপে একটা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। শুভেন্দুবাবু খুব সংক্ষেপে একটা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো অভয়ার, এবং অবশ্যই লাগাতার ছবিগুলো দেখাবো। এবং এই মুহূর্তে যদি আরো যারা রয়েছেন, দিদি যদি একটু সামনে আসেন, বলছি এই রাজ্যে নিজেকে নিরাপদ মনে করেন? কন্যা সুরক্ষা যাত্রায় তো পা মিলিয়েছেন, নিজেকে নিরাপদ মনে করেন? একদমই না। কেন? আমাদের আমরা তো একদমই সুরক্ষিত না। আমাদের বাচ্চারা যে কি ভবিষ্যৎ ওদের। বলছি রাত্রেবেলা 10টার পর কারুর সাহায্য ছাড়া একা একা কোনো প্রয়োজনে বাড়ি বাইরে বেরোতে পারে? ভয় লাগে না তো? এখানে পুরো সন্ত্রাস কিসের? মানে বার করা যায় না, কোনো সুরক্ষাই নেই। শুনতো এখনো এটাই ছবি, বাংলার এটাই ছবি এখনো অব্দি। মহিলারা রাত 10টার পর বাড়ির বাইরে যে কোনো প্রয়োজনে একা বেরোতে পারেন না, বারবার সন্ত্রাসের অভিযোগ। সত্যি সন্ত্রাস আছে এখানে? পাণ্ডবেশ্বরে হচ্ছে নরেন চক্রবর্তীর কয়লা, লোহা, বালির টাকা, সেই টাকা দিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষকে পুষে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বিরুদ্ধে ব্যবহার করা। আমরা কথা বলছি না। দুর্গাপুর লোকসভা কেন্দ্রের এমপি কীর্তি আজাদ 14টা সংস্থার বিরুদ্ধে চিঠি দিয়ে নরেন কোথা থেকে মাল তোলে আর ভাইপোকে কেমা স্ট্রিটে পৌঁছায়। আমরা বালিচোর, কয়লাচোর নরেনের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের এবং 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 শুভেন্দুবাবু আরেকটা খুব সংক্ষেপের প্রতিক্রিয়া নেবো। অভয়ার বাবা অভিযোগ জানাতে গিয়েছিলেন, 0 FIR হলো না, এক থানা থেকে আরেক থানা, আরেক থানা থেকে আরেক থানা। ওরা যে পাপ করেছে, অভিযোগ নিলে FIR করতে হবে। আর FIR এ পুলিশগুলো, কলকাতা পুলিশ মানে মমতা পুলিশের লোকেরা, তারাই অভিযুক্ত হবে। তবে আমি ওনাকে অনুরোধ করব যে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী এখন মেলে পাঠালেও FIR ট্রিট করতে বাধ্য। সেই মেল তো করা হয়েছিল, মেলে প্রত্যুত্তর দেওয়া হচ্ছে। একবার বলা হচ্ছে নিউ মার্কেট থানা, একবার বলা হচ্ছে অন্য থানা, ঘোরানো হচ্ছে। তো ঠিক আছে, উনি যেটা করছেন, ওনার যে প্রতিবাদী মানসিকতা, মেরুদণ্ড সোজা রেখে লড়াই, সেটা করছেন। ভারতবর্ষের আইনে বলা আছে পুলিশ অসহযোগিতা করলে তার ফল কি হয় বলা আছে। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পুলিশের মেরুদণ্ডটা খুলে রেখে দিয়েছেন, টেনে বের করে দিয়েছেন? পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুলিশকে কাজ করতে দেওয়া হয় না। গোটা কত IPS পরিচালনা করছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতা তার সঙ্গে রয়েছেন লক্ষণ ঘড়িও, এবং বারবার করে এই গোটা এলাকায় সন্ত্রাসের অভিযোগ আসছে। আর সেই সন্ত্রাসকে উপেক্ষা করেই রাস্তার দুধারে প্রচুর মানুষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে কন্যা সুরক্ষা যাত্রা, সেই কন্যা সুরক্ষা যাত্রায় সামিল হওয়ার জন্য পা মিলিয়েছেন। এবং আমার ভিডিও সঞ্জয় একটু গোটা ছবিটা দেখাও। রাস্তার দুধারে প্রচুর মানুষ। নতুন করে শাসক দলের তরফ থেকে যতই দেয়াল লিখন করা হোক, যতই ফ্ল্যাগ টাঙানো হোক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই কন্যা সুরক্ষা যাত্রা পা মেলাতে কিন্তু রাস্তার দুধারে ভিড় জমিয়েছেন প্রচুর সাধারণ মানুষ। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকে বলছেন তারা আতঙ্কিত, সন্ত্রাস রয়েছে। এই যে এলাকার কথা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনিও বারবার বলছিলেন যে এই ভয়গুলো, এই সন্ত্রাসের জায়গাগুলো ভেঙে শেষ করে দিতে হবে মানুষকে সঙ্গে নিয়েই। এবং শুধুমাত্র পাণ্ডবেশ্বর নয়, পাণ্ডবেশ্বর, বারাবণীর মতো যে সমস্ত এলাকা রয়েছে যেখানে বিজেপি কর্মী সমর্থকদের কিংবা সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ঘরে বসিয়ে রাখার চেষ্টা করে এই রাজ্যের শাসক দল, যেই জায়গাগুলোতে সামান্য বিরোধী রাজনৈতিক দল বিজেপির ঠান্ডা লাগাতে গেলে ব্যাপক মারধর করা হয়, সেই জায়গায় মানুষের ভয় ভাঙতে হবে। সন্তু
ভাস্কর, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।